মহারাজা তোমারে সালাম। দীর্ঘকায় এই মানুষটি সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দিয়েছিলেন দেশের। বরেণ্য সত্যজিৎ রায়কে মনে রেখেছে সারা ভারত। বিভূতিভূষণের অপুকে পর্দায় তুলে এনে তাকে বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন একবার নয়, তিনবার। মানিকদা নামে তাকে ডাকতেন কাছের মানুষেরা। সিনেমায় শুধু নয়, সত্যজিৎ রায় সাহিত্য জগতেও তার ছাপ রেখেছেন অনাবিল। প্রফেসর শঙ্কু ও ফেলুদা এই দুই চরিত্রের জন্য তিনি স্মরণীয় থাকবেন বহুদিন যাবৎ। সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অস্কার, পেয়েছেন ৩২টি জাতীয় পুরস্কার। দেবী থেকে চারুলতা, বাঙালি মেয়েদের অন্তরের কথা বারবার উঠে এসেছে সত্যজিৎ রায়ের সিনেমায়। অর্থাভাবে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালীর শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে রাজ্য সরকারের সহায়তায় ছবিটি সম্পূর্ণ হয়। এ ছবির সঙ্গীত পরিচালন ছিলেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর। অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে সত্যজিৎ রায়ের ছিল সখ্যতার সম্পর্ক। হিন্দি ছবির এই বিখ্যাত অভিনেতাকে পরিচালক আল্টিমেট মেথড অ্যাক্টর বলতেন। শুটিং চলাকালীন ক্যামেরার পজিশন বোঝাচ্ছেন পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সঙ্গে বহু বিখ্যাত বিদেশি পরিচালকদেরও ছিল বন্ধুত্বের সম্পর্ক। ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে জাপানি চিত্র পরিচালক কাওয়াকিতা। হলিউড থেকে শুরু করে ইউরোপীয় সিনেমা সবাই তার পায়ের নিচে শ্রদ্ধার অর্ঘ্য ঢেলে দিয়েছে। শতবর্ষ পেরিয়েও অমলিন বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা সত্যজিৎ রায়। ১৯৯২ সালের এই বিষণ্ণ বসন্তের দিনেই কলকাতার এক নার্সিং হোমে স্তব্ধ হয়ে গিয়েছিল সেই কলম, থেমে গিয়েছিল সেই তীক্ষ্ণ নির্দেশনার আঙ্গুল, যিনি সারা বিশ্বের কাছে ভারতের পরিচয় করে দিয়েছিলেন এক নতুন শৈল্পিক ভাষায়। আজ বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৩৪তম প্রয়াণ দিবস। সত্যজিৎ রায় মানেই শুধু সিনেমা নয়, তিনি ছিলেন রেনেসাঁস উত্তর যুগের এক পরিপূর্ণ শিল্পী। ১৯৫৫ সালে যখন পথের পাঁচালী মুক্তি পেল, তখন বিশ্ববাসী প্রথমবার দেখল গ্রাম বাংলার এক অতি সাধারণ পরিবারের জীবন সংগ্রাম কিভাবে মহাকাব্যিক হয়ে উঠতে পারে। বিভূতিভূষণের সাহিত্যকে তিনি যেভাবে সেলুলয়েড বুনেছিলেন, তা আজ সিনেমার ছাত্রদের কাছে একটি পাঠ্য বইয়ের মতো। সাধারণত একজন পরিচালক কেবল নির্মাণের দিকে নজর দেন, কিন্তু সত্যজিৎ রায় ছিলেন অনন্য। তিনি একাধারে ছিলেন চিত্রনাট্যকার ও পরিচালক। তার প্রতিটি ফ্রেম ছিল কম্পোজিশনের এক একটি মাস্টারপিস। অন্যদিকে সঙ্গীত পরিচালক, তিন কন্যা থেকে শুরু করে নিজের ছবির আবহ সঙ্গীত তিনি নিজেই রচনা করতেন। তার সৃষ্ট সুর আজও বাঙালির কানে বাজে। আবার সাহিত্য ও চিত্রকর, বাঙালির ড্রয়িং রুমে ফেলুদা আর প্রফেসর শঙ্কুকে অমর করে দিয়ে গেছেন তিনি। তার আঁকা ইলাস্ট্রেশন এবং রায় রোমান ফন্ট গ্রাফিক ডিজাইনের দুনিয়ায় এক মাইল ফলক। সত্যজিৎ রায়ের ছবির সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও মমতা। অপুর সংসারে সেই ট্র্যাজেডি হোক কিংবা জলসাঘরের আভিজাত্যের অবক্ষয়, সব কিছুতেই এক অদ্ভুত দার্শনিক নিষ্প্রিয়তা কাজ করত। তিনি যখন অস্কারের আজীবন সম্মাননা নিচ্ছিলেন, তখনও তার কণ্ঠে ছিল সেই চেনা গাম্ভীর্য ও বিনয়। আমাদের অন্তরের মানিকদা, বাঙালির শ্রেষ্ঠ আবেগগুলোর মধ্যে তিনি অন্যতম। ছোটবেলা মানেই রবিবারের দুপুরে ফেলুদার রহস্য রোমাঞ্চ, আর বড়বেলা মানে চারুলতার সেই একাকিত্বের শিল্পকে বোঝা। তিনি শিখিয়েছিলেন কি করে খুব সাধারণ উপকরণের মধ্য দিয়ে বিশ্বমানে কাজ করা যায়। আজ তার প্রয়াণ দিবসে দাঁড়িয়ে আমরা শুধু শোক পালন করি না, বরং উদযাপন করি তার সৃষ্টিকে। তিনি শিখিয়েছিলেন আকাশ ছুঁতে হলে মাটির কাছাকাছি থাকতে হয়। সত্যজিৎ রায়ের মৃত্যু নেই, তিনি বেঁচে আছেন
অপুর বিস্ময় ভরা চোখে, তোপসের ডায়েরিতে আর বাঙালির সাংস্কৃতিক অহংকারে। বিনম্র শ্রদ্ধা, পথের দিশারি সত্যজিৎ রায়কে।